ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ এবার এক কঠোর অর্থনৈতিক সিদ্ধান্ত নিল। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতের উপরও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ, যাতে কোটি কোটি ডলারের বাণিজ্য ধসে পড়বে মোদী সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত থেকে সুতা, আলু, গুড়, দুধ ও দুগ্ধজাত পণ্য, ফলের জুস, রেডিও, টিভি, সাইকেল, মোটরযানের যন্ত্রাংশ এবং মার্বেল স্ল্যাব আমদানি করা যাবে না। অর্থাৎ ভারতের এসব পণ্যের উপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অবশ্য বাংলাদেশের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনবে। বাংলাদেশের ব্যাখ্যায় রয়েছে কৌশলী মন্তব্য। এর ফলে ভারতের বস্ত্র খাত, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ব্যাপক ধাক্কার মুখে পড়েছে। বস্ত্র ব্যবসায়ীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোদী সরকারের প্রতি। তাদের মতে কূটনৈতিক দূরদর্শিতার অভাবেই এই ক্ষতির মুখে পড়তে হয়েছে। এরই মধ্যে ৫ আগস্ট রাজনৈতিক অজুহাত দেখিয়ে ভারত বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেয়। এর ফলে কলকাতা, দিল্লি, চেন্নাইয়ের হোটেল, হাসপাতাল, শপিং মলগুলোতে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়ে। চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিদের উপস্থিতির উপর নির্ভরশীল বহু প্রতিষ্ঠান এখন চরম ক্ষতির মুখে। বাংলাদেশ এখন আর শুধু ভারত নির্ভর বাণিজ্য চক্রে আবদ্ধ থাকতে চায় না, বরং আঞ্চলিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে যোগদানে আগ্রহ দেখাচ্ছে। এই জোটে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া সহ 15টি প্রভাবশালী দেশ, যারা মিলিতভাবে বৈশ্বিক অর্থনীতির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য কৌশলে এক নতুন অধ্যায়। চীনের পক্ষ থেকেও এই উদ্যোগে রয়েছে নীরব সমর্থন। আজকের বাংলাদেশ আর চুপ থাকা দেশ নয়, আন্তর্জাতিক পরিসরে নিজের অবস্থান সাহসের সঙ্গে জানিয়ে দিচ্ছে। অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে নেওয়া প্রতিটি কূটনৈতিক সিদ্ধান্তই প্রমাণ করছে বাংলাদেশ আজ আত্মবিশ্বাসী, দূরদর্শী এবং আন্তর্জাতিক রাজনীতির এক দক্ষ ও প্রভাবশালী খেলোয়াড়।